পটুয়াখালীর কলাপাড়ায় কোচিং সেন্টারে পড়া অবস্থায় 9 ছাত্রী অসুস্থ হয়ে কলাপাড়া হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার রাত 9টার দিকে পৌর শহরের রহমতপুর জিএমএস টিচিং হোম কোচিং সেন্টারে এই ঘটনা ঘটে। ওই কোচিংয়ের শিক্ষক রিপন জানান, প্রথমে একজন শিক্ষার্থী শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়ে। পরপরই শিক্ষকের ঘরে থাকা নেবুলাইজার দ্বারা শিক্ষার্থীকে নেবুলাইজ করা হয়। ওই শিক্ষার্থীর সমস্যা দেখে আরও 3 শিক্ষার্থী একইভাবে তাৎক্ষণিক অসুস্থ হয়ে পড়ে। তারপর তাদের সবাইকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা চলা অবস্থায় আরও 5 জন সহ মোট 9 জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়। কলাপাড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার বিকাশ জানান, আহত সকল শিক্ষার্থী শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছে। প্রাথমিকভাবে তিনি ধারণা করছেন এটি সাইকোলজিক্যাল সমস্যা হতে পারে। ও অসুস্থ হয় না, ওখানে ও আর কি নিয়ে এসে রুগী নিয়ে আসার পর ওর ওই সিমটম একই সিমটম আর কি হয়েছে আর কি। এখন অবস্থাতেই দেখেন আপনারা, ডাক্তার ঠিক মতো পাওয়া যাইতেছে না। আপনার বলে আনি আর গেলে তারা বলে যে নিচ থেকে তাকে সমগ্র তাদের কোনো ভূমিকা তেমন দেখতে পাচ্ছি। আমার মেয়ের নাম হুমায়রা মিম, ওই কোচিংয়ে পড়ে। ওর বান্ধবীরা অসুস্থ হওয়ার পরে আমাকে ফোন দেয়, আমি ওকে ফোন দিই। মানে ওর ক্লাস কোচিং ছুটি হলে 9টার সময় 9টা বাজে আমি ফোন দেওয়ার পরে কোথাতে ওর স্যারে বললো যে মেয়ের অসুস্থ পড়ছে, মিম সুস্থ আছে। তো ওরে নিয়ে হাসপাতাল আসছে, ঠিক আছে। এরপর ও সুস্থ ছিল, তারপর ওই ট্রিটমেন্ট নিতে দিয়ে ও অসুস্থ হয়ে পড়ছে। এখন তো ছুটির টাইম, আমরা ফোন দিলে তারপরে অসুস্থ হয়ে পড়ছে। আমরা বলছি কিসের অসুস্থ, শ্বাসকষ্ট আপনারা তাড়াতাড়ি আসেন, আমরা হসপিটাল ভর্তি করছি। এটা শুনে আমরা এই হসপিটালে আসি। বাচ্চাগুলো বসা পড়তেছে, একটা বাচ্চা শ্বাস বলতেছে আমার মানে শ্বাসকষ্ট হইতেছে। তারপর শ্বাস পাইতেছে, আমি আমার নেবুলাইজার আছে, একটা সময় দেওয়ার পর ওরা দেখা দেখি আরো 2টা বাচ্চা ছিল, মানে ওরা যারা ধরে নিয়ে আসছে, ওরা দেখে ওদের শ্বাস বাড়তেছিল। এরপর ওদেরকে নিয়ে হসপিটাল এসে আরো 2-3টা বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে। প্রথমত ওখানে অসুস্থ 4 জন, কিন্তু এইখানে আনছি পর আরো 4-5 জন হয়ে গেছে। ওরা নিয়ে আসছে, ওরা এখানে অসুস্থ হয়ে পড়ছে। মানে ওইটা দেখা দেখি, মানে আপনি ওরা কোনো খাওয়া দাওয়া তো না কোনো সমস্যা নাই, খালি একজন দেখা দেখি বাকি না এরকম হইতেছে। মানে একটা কোচিং সেন্টারে আপনার 2টা বাচ্চা মেবি তাদের হিস্ট্রি অনুযায়ী তাদের ভাষ্য মতে 2টা বাচ্চা শ্বাসকষ্ট হয়। আমাকে যেটা জানানো হচ্ছে 2টা বাচ্চা হঠাৎ করে শ্বাসকষ্ট হয় এবং তার দেখা দেখে আরো 2টা বাচ্চা শ্বাসকষ্ট হয়। এই 4টা বাচ্চাকে তারা নিয়ে আসে এবং কোচিং সেন্টারের যে টিচার সেই বললো যে 4টা বাচ্চা প্রথমেই হয়, তাদের এখানে হসপিটালে নিয়ে আসার পরে তাদের দেখা দেখি আরো 3-4টা বাচ্চা এখানে বসেই শ্বাসকষ্ট শুরু হয়। এখন প্রাথমিকভাবে তাদের শ্বাসকষ্টের মানে আসল কারণ আসলে কোনো কিছুই পাওয়া যাচ্ছে না তাদের, কারণ এরকম হঠাৎ করে শ্বাসকষ্ট যেসব কারণে হয় এই বয়সে। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়।